আজ আমরা শিখব একটা দারুণ ইংরেজি শব্দ অ্যাসার্ট। চলুন শুরু করা যাক। চলুন মিনার সাথে পরিচিত হওয়া যাক। সে একজন ছাত্রী, বন্ধুদের সাথে একটা প্রজেক্টে কাজ করছে। কাজ করতে করতে হঠাৎ ওর মাথায় একটা চমৎকার আইডিয়া চলে আসলো। কিন্তু সমস্যা হলো মিনা একটু লাজুক। কথাটা বলতে গিয়ে কেমন যেন নার্ভাস লাগছিল ওর। ও ভাবল, না, আমাকে বলতেই হবে। তাই সাহস করে একেবারে পরিষ্কারভাবে কথাটা বলল। এই যে সাহসের সাথে নিজের কথা বলা, একেই ইংরেজিতে বলে অ্যাসার্ট করা। এর মানে হল খুব আত্মবিশ্বাসের সাথে আর জোর দিয়ে কোনো কিছু বলা। আচ্ছা, তো এই শব্দটা ঠিক কিভাবে ব্যবহার করা যায় চলুন দেখি। এখানে ৩টা উদাহরণ আছে। প্রত্যেকটা বাক্য একটু মন দিয়ে খেয়াল করুন। প্রথম বাক্যে সিইও খুব জোর দিয়ে বলেছেন যে কোম্পানি আবার লাভের মুখ দেখবে। এখানে একজন আইনজীবী তার মক্কেল যে নির্দোষ সেটা জোরালোভাবে প্রতিষ্ঠা করছেন। আর এই বাক্যে মেয়েটি তার সাহসী সিদ্ধান্তের মাধ্যমে নিজের স্বাধীনতা প্রকাশ করছে। তার মানে অ্যাসার্ট শব্দটার পেছনের অনুভূতিটা বোঝা কিন্তু খুব জরুরি। দেখুন, অ্যাসার্ট করা মানে কিন্তু চিৎকার করা নয়, এটা হলো আত্মবিশ্বাসের সাথে নিজের কথা বলা। এর মানে হলো নিজের আইডিয়ার ওপর জোরালো বিশ্বাস দেখানো, রাগ দেখানো নয়। আচ্ছা, চলুন আবার মিনার গল্পে ফেরা যাক। এরপর কি হলো? মিনা তার আইডিয়াটা গ্রুপের সামনে অ্যাসার্ট করেছিল, মানে আত্মবিশ্বাসের সাথে তুলে ধরেছিল। আর এর ফলও পেল। বন্ধুরা মন দিয়ে শুনেছে আর আইডিয়াটা তাদের খুব পছন্দ হয়েছে। মিনার ওই একটা আইডিয়ার জন্য তাদের পুরো প্রজেক্টটাই কিন্তু অনেক ভালো হয়ে গেল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আইডিয়া ভাবা আর সেটা আত্মবিশ্বাসের সাথে বলা, এটাই অ্যাসার্ট করা। এবার ভাবার বিষয় হলো আমাদের ভালো আইডিয়াগুলো আমরা কিভাবে অ্যাসার্ট করতে পারি।